কি মানুষ না? মানুষ না? মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছে সমস্ত নবী রাসূল মানুষ। কেউ ফেরেশতাও নয়, কেউ জিনও নয়। কোন জিনের মধ্য থেকে নবী পাঠাননি, কোন জিনের মধ্য থেকে রাসূল পাঠাননি, কোন ফেরেশতাদের মধ্যে নবী পাঠাননি, কোন ফেরেশতাদের মধ্যে রাসূল পাঠাননি। তাহলে নবী যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবী, তাহলে বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। কথা বলেন ঠিক কিনা? তবে কথা হলো মানুষ কিন্তু আমাদের মতো মানুষ না। আমাদের মতো মানুষ না দোস্ত, আমাদের মতো মানুষ না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার আকীদা রাখতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত নবী এবং রাসূল তিনারা মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না। আমাদের মতো মানুষ নয়। মানুষ কিভাবে তার প্রমাণ দেয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা ছিলেন কি ছিলেন না? তিনি কি কোনো মায়ের গর্ভে ছিলেন কি ছিলেন না? নাকি আসমান থেকে ফেলেছেন? হ্যাঁ, ওই হিসেবে মানুষ। আমিও যেরকম একটা মায়ের গর্ভে ছিলাম, তিনিও একটা মায়ের গর্ভে ছিল, তিনারও যেভাবে একটা বাবা ছিল, আমারও এইভাবে একটা বাবা ছিল, কিন্তু তিনি মানুষ আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ। এটা আকীদা রাখতে হবে। এটা কি রাখতে হবে? আকীদা রাখতে হবে। এক নম্বরে আকীদা হলো যে সমস্ত নবী মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। আমাদের মতো মানুষ নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান ও মান অনেক। এজন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম, আগামী জুমায় ইনশাআল্লাহ মিলাদ কাকে বলা হয়? মিলাদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের শুরু এবং শেষ, এটা আমাদের মুসলমান হিসেবে জানা দরকার আছে না নাই? আছে। দরকার আছে না নাই? আছে। সকলের জানা দরকার। কিন্তু আমলের বিষয় হলো নবীর সিরাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন কতদিন বসে? কতদিন? আপনারা দেখে আমাদের একবারে কিছুই জানেন। একজন মানুষের জন্ম কয়দিন হয়? একদিন হয়, এবং সারা দিনও নয়, একটা মুহূর্তে হয়। কথা বলেন ঠিক কিনা? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ হলো একদিন, আর সিরাত হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন বাঁচছেন, কতদিন হায়াত পেয়েছেন? হ্যাঁ, তাহলে 63 বছরে 62 বছর 364 দিন হলো সিরাত। কয়দিন সিরাত? 62 বছর 364 দিন হলো সিরাত। আর মিলাদ হলো একদিন। মিলাদ কয়দিন? একদিন। তাহলে যে সমস্ত তথাকথিত ভণ্ড সুন্নি যারা বলে সিরাতকে লাথি মারো, মিলাদকে গ্রহণ করো, তাহলে তাদের কি অবস্থা হবে? তাদের অবস্থা হবে তারা শুধু জিলাপি আর মিষ্টি আর খাসুড়িকে পছন্দ করে, কিন্তু নবীর আদর্শ যে দাড়ি রাখতে হবে, নবীর আদর্শ যে টুপি পরতে হবে, নবীর আদর্শ যে পাঞ্জাবি পরতে হবে, নবীর আদর্শ যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এটা তারা মানতে রাজি নয়। এটা তারা মানতে যদি রাজি হতো তাহলে কেউ সিরাতকে লাথি মারত চাইতো না, চাইতো? যাই হোক, তাদেরটা তারা বুঝবে, আমাদেরটা আমরা বুঝেনি। পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের বুঝে নেওয়া দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মে এই 1550 বছর পরে এসে আমি আর আপনি যদি খুশি না হই, তাহলে আমি আর আপনি কপাল পোড়া। আরে দোস্ত, আমার সন্তান হলে আমি খুশি হতে পারি। আমার নবী, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ ছাড়া আমার আপনার কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের ব্যবস্থা হবে না। যেই নবীর আদর্শকে লালন করি, যেই নবীর আদর্শকে নিয়ে চলতে চাই, ওই নবীর জন্মে কি আমি আপনি খুশি হব না? অবশ্যই খুশি হব। কিতাব প্রমাণ করে সারা বিশ্ব খুশি হয়েছে, গোটা মাখলুক খুশি হয়েছিল। আসমান জমিন খুশিতে নাচতেছিল। আসমান জমিন নবীর আগমনে খুশিতে নাচতেছিল। তারা কাফের। ঈদে মিলাদুন নবী এটা মানে না কিনা? ঈদে মিলাদুন নবী এটা মানে না কিনা? এটা তো সকলেই মানে, কিন্তু কিভাবে
কি নবীর জন্মে খুশি হননি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মে সাহাবায়ে কিরাম কি খুশি হননি? কথা বলেন না। আবু বকর কি খুশি হননি? উসমান খুশি হননি? আলী খুশি হননি? ওমর খুশি হননি? তুমি খুশি হয়েছো? যেখানে নবীকে নিয়ে তুচ্ছতা করা হয়, তোমার জবান দিয়ে একটা কথা আসে না। আর সেই সাহাবায়ে কিরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা কথা শুনলে সঙ্গে সঙ্গে শপথ গ্রহণ করেছে, যতক্ষণ পর্যন্ত গোস্তাকে রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশকারীকে দুনিয়ার থেকে সরিয়ে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত সুগন্ধি ব্যবহার করব না। কিতাব প্রমাণ করে নবীর রায়ের পরে আবার যারা রায় নিতে গেছে, নবীর বিচারের পরে যারা বিচার নিতে গেছে, আপনারা ইতিহাস পড়ে দেখেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করে দিয়েছেন। এরপরে সানি বিচার করার জন্য হযরত ওমরের কাছে গিয়েছে, যে বলছে ভাই ওমর বাসায় আছো নাকি? বলছে হ্যাঁ বাসায় আছি। কি হয়েছে? তাই ভাই এই সমস্যা, নবীর কাছে গেলাম কিন্তু আমাদের মুসলমানদের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। ওমর তাই হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে তলোয়ার এনে এক কবজে গর্দান থেকে মাথা দুখণ্ড করে দিয়েছে। এরকম মুসলমান আছে না? নবীর আদর্শ পছন্দ হয় না, লেনিন কার্ল মার্ক্সের আদর্শকে পছন্দ করে। আবু বকরের আদর্শ পছন্দ হয় না, বুশের আদর্শ পছন্দ হয়। এরকম আছে না নাই? আছে না নাই? তো এই সমস্ত মুসলমানদের জন্য এমন শাসক, ওমরের মতো শাসকের প্রয়োজন, যে নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলবে, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলবে, নবীর মেরাজের বিরুদ্ধে কথা বলবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলবে, তাকেও ওমরের বিচারের মতো বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে করছে ওমরের কাছে যে বিচার দেওয়া হয়েছে, ভাই ওমর আপনি তো মুসলমান, আমিও মুসলমান, তো নবী আমাদের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খালি এতটুকু শুনেছে, শোনার পরে কি সিদ্ধান্ত নিয়েছে? সানি বিচার করে দিয়েছে। ঘর থেকে তলোয়ার এনে সঙ্গে সঙ্গে তার গর্দান থেকে মাথা ফেলে দিয়ে, এটাই হলো সানি বিচার।